গৌতম দাস কোথায়? এই প্রশ্ন আপনাদের নিশ্চয়ই অনেকের, যারা গৌতম দাসকে শোনেন, দেখেন, পছন্দ করেন কিংবা অপছন্দ করেন। তাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা অনেক মানুষই আছে, আমরা গৌতম দাসকে শুনি, এমনকি পিনাকি ভট্টাচার্যের মুখেও আমরা গৌতম দাসের কথা শুনেছি। পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে যেই জানেন দয়া করে জানাবেন উনি কেমন আছেন, মিডিয়াতে ওনার অনুপস্থিতি কেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাকে দেখা যাচ্ছে না কেন, এই জিনিসটি জানাটা আমার খুব জরুরি। আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশের অন্যতম যে 2-4 জন নিরপেক্ষ বুদ্ধিজীবী আছেন, ধরেন মাহমুদুর রহমান, গৌতম দাস, ফরহাদ মজহার, এই টাইপের, বা পিনাকি ভট্টাচার্য, হাতে গোনা কয়েকজন, কিন্তু বায়াসড না, নিজের নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত। তাদের মধ্যে একজন বলা যায় গৌতম দাসকে। আমি প্রায় তার বক্তব্য শুনি, তাকে দেখি। অনেক দিন যাবৎ হয়ে গেছে যে তার কোনো আপডেট তথ্য আমি পাচ্ছি না, হঠাৎ করে মনে এসেছে। আপনারা যদি কেউ জানেন, কারো কাছে যদি কোনো তথ্য থাকে, গৌতম দাসের কাছে জানাবেন। আমিও আমার ব্যক্তিগত উদ্যোগে তার খোঁজ খবর কুশলাদি জানার চেষ্টা করব এবং জানালে আপনাদেরকে জানাবো। বাংলাদেশে এটা বলার কারণও আছে, শুধু যে তাকে দেখি না এই কারণেই বলছি তা নয়। বাংলাদেশ স্বাধীনতার পর বলেন, বিশেষ করে গত ফ্যাসিবাদের 17 বছর, মানে ডক্টর ইউনূসের সময় থেকে আগের 17 বছর, যে বিশ্বাস হারিয়েছে রাষ্ট্র, সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা পুলিশের নামে মানুষের উপরে তারা যে অত্যাচার নির্যাতন করেছে, এই পুলিশ, এই সেনাবাহিনী, এই আনসার, এই প্রশাসন, তারা তাদের প্রভুর উপরে অত্যাচার চালিয়েছে, আমাদের উপরে অত্যাচার চালিয়েছে। অথচ আমাদের টাকাই তারা চলে, তাদের মা বাবা, বাচ্চা কাচ্চা, স্ত্রীরা চলে, তাই না? তারা তাদের প্রভুর উপর অত্যাচার চালিয়েছে। তো এই যে অবিশ্বাস অধীনস্থের উপরে, তারা তো আমাদের অধীনস্থ। বাংলাদেশের জনতা যে এই আইন শৃঙ্খলা প্রশাসন এবং সরকার, বিএনপি বলে, এখন বিএনপিও সেই পথে, তাদের উপরে যে আস্থা হারিয়ে ফেলেছে, এখনো সেই আস্থা পুরোপুরি ফিরে আসেনি। এই কারণে আমি কিছুটা উদ্বিগ্নও বটে গৌতম দাসকে নিয়ে। আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন। তাছাড়া বিশ্বাস আসবেই কিভাবে? আপনি দেখেন, ডক্টর ইউনূসের সময় মানুষ স্বাধীনভাবে কথা বলতো। ডক্টর ইউনূসের ভিতরে অপারগতা ছিল, কারণ তার যেই শক্তিগুলো তাকে সহযোগিতা করার কথা ছিল, তাকে সহযোগিতা কেউ করেনি। বিএনপি সহযোগিতা করেনি, ওয়াকার সহযোগিতা করেনি, অথবা তার অপরাধী চক্র সহযোগিতা করেনি, পুলিশ সহযোগিতা করেনি, প্রশাসন সহযোগিতা করেনি। সে কারণে ইউনূসের কিছু ব্যর্থতা আছে। আবার একইভাবে অনেক কিছু সাফল্য আছে। ইউনূস যে সঠিক ছিলেন তার প্রমাণ হলো ইউনূসের অ্যাটেম্পটে, যার উদ্যোগে ইউনূস, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসানিস মনসুর, এদের সঠিক শক্ত অ্যাটেম্পট নেওয়ার কারণেই ব্রিটেনের মন্ত্রী টিউলিপের মন্ত্রিত্ব চলে গিয়েছে। একটি মিথ্যা দ্বারা কি এটা সম্ভব? কোনোদিনও সম্ভব না। সঠিক উত্তর, তথ্য উপাত্ত দিতে পেরেছে বলেই টিউলিপের মন্ত্রিত্ব গেছে, এখন সে সাইড লাইনে। তো ডক্টর ইউনূস যে একটু আস্থা দেওয়ার চেষ্টা করেছে এই দেশের মানুষকে, কিন্তু দেখেন তিনি একটা নির্বাচন দিয়েছেন, এদেশের মিডিয়াও তাকে সহযোগিতা করেনি। 24 ঘন্টা বলছে যে ইউনূস লোভী, ইউনূস প্রেসিডেন্ট হতে চায়, ইউনূস ক্ষমতা থেকে যেতে চায়, মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে না ইউনূসের বিরুদ্ধে। কিন্তু ইউনূস ঠিকই নির্বাচন দিয়েছে। নির্বাচন দেওয়ার পর আমরা কি দেখছি দেখেন, ডিজিএফ এর প্রধানকে তারেক রহমান পাঠাইছে কোথায়? ইন্ডিয়া। তাইলে আপনি বিশ্বাস করবেন, ভরসা রাখবেন, নিজের নিরাপত্তাকে চোখ বন্ধ করে সঁপে দিতে পারবেন এদের হাতে? আপনি সব সময় আপনার সার্বভৌমত্ব অনিরাপদ। কি এমন কাজ ইন্ডিয়াতে যে শপথ নেওয়ার সাথে ডিজিএফ এর প্রধান হিসাবে
দায়িত্ব নেওয়ার পরে সাথে সাথে তাকে ইন্ডিয়া যাইতে হবে। ধরেন চিকিৎসার জন্য মানুষ অনেকে বাইরে যায়। আমরা জামায়াতে আমিরকে দেখছি, তিনি বাইরে যান নাই, বলছেন এই দেশের সবাই তো বাইরে চিকিৎসা নিতে পারে না। সে যদি দেশপ্রেমিক হইতো সে যাইতো না। আর যদি যেতে হয় তাহলে সিঙ্গাপুর আছে, আমেরিকা আছে, জার্মান আছে, জাপান আছে, কত দেশ আছে, ইন্ডিয়াতে চিকিৎসা নিতে হবে কেন? এই কারণেই তাদের উপরে ভরসাটা আসছে না, বিশ্বাসটা পড়ছে না। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, যার কঠোর সৎ সুদূর প্রসারী উদ্যোগের কারণে টিউলিপের মন্ত্রিত্ব চলে গেছে, সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে তারেক রহমান বাদ দিয়ে দিছে। অথচ এই লোক জামাত না, আওয়ামী লীগ না, এই লোক বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন। বুঝতে পারছেন? সহকারী একান্ত সচিব ছিলেন। সেই লোককে দুর্নীতি দমন কমিশন থেকে সরে যেতে হয়েছে তার স্বচ্ছতা, সরলতা, জবাবদিহিতামূলক অ্যাটেম্পটের কারণে। এটা হলো তারেক রহমানের প্রশাসন। আপনি ভরসা রাখবেন কিভাবে? আবার তিনি কি কিছু ভালো কথা বলেন, জামাতের ইফতার টিফতারেও যান, এদিক দিয়ে মানুষ মনে করে না এ তো ভালো। আবার দেখা গেল যে হাসানিস মনসুরে মব করে বের করে দিয়েছে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে বের করে দিয়েছে। তাজুল ইসলামের মতো একজন আস্থাশীল, যেখানে সকল শহীদের পরিবার বলছে আমরা উই ট্রাস্ট অন তাজুল ইসলাম, সকল শহীদের পরিবার বলছে আমরা তাজুলের করবি। শহীদ পরিবারগুলোর মনের প্রশান্তির জন্য, সম্মানের জন্য হলেও তারেক রহমানের উচিত ছিল তাজুল ইসলামকে সেই শপথে বহাল রাখা। দেখেন, রাখে নাই। এখন ধরেন গৌতম দাসকে গুম করে ফেলছে, কোনো থ্রেট দিছে তাকে, সে যেন মিডিয়াতে না আসে, সেখানেও গভর্নমেন্ট ডিসকাস না করে, তাহলে আপনি ভরসা রাখবেন কিভাবে? আমাদেরকেই বা সে অ্যাটেম্প, গৌতম দাসের পক্ষ হয়ে কেউ অ্যাটেম্প নিবে? এরকম কেউ কি আছে? এরকম কেউ তো নাই। তাহলে ধরেন সেনাবাহিনীর প্রতি আস্থা বাড়বে, রাষ্ট্রের প্রতি আস্থা বাড়বে, প্রশাসন, সাংবাদিকদের প্রতি আস্থা বাড়বে, এমন কোনো অ্যাটেম্প্ট কিন্তু কোথাও থেকে নেওয়া হচ্ছে না। এদেশের সেনাবাহিনীও চলে মানুষের টাকায়, তারেক রহমানও এখন চলে মানুষের টাকায়, কিন্তু মানুষের প্রতি সম্মান নাই, জবাবদিহিতা নাই। আচ্ছা, আপনি বলেন তো, তারেক রহমানের বিদায় কি স্বাভাবিকভাবে হবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।